আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের সমস্ত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন আজ স্পষ্ট জানিয়েছেন। সব দিক খতিয়ে দেখেই ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন বলে জানিয়েছেন তিনি। সারা দেশে কোভিড-19 টিকাকরণের মহড়া আজ থেকে শুরু হয়েছে। এরাজ্যেও 3টি জায়গায় মহড়া চলেছে। কোভিশিল্ডের পর ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের সুপারিশ করেছে বিশেষজ্ঞ গোষ্ঠী। হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। 5 চিকিৎসকের মেডিকেল টিম গঠন করা হয়েছে। আপাতত স্থিতিশীল শারীরিক অবস্থা। বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি মাসের শেষে ফের এ রাজ্যে আসছেন। বনগাঁর ঠাকুরনগরে তিনি জনসভা করবেন। 8ই জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। দেশের সমস্ত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন আজ জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় ড বর্ধন বলেন, শুধুমাত্র রাজধানী দিল্লিতে নয়, দেশের প্রতিটি প্রান্তে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে। স্বাস্থ্যমন্ত্রী আজ দিল্লির বিভিন্ন হাসপাতালে টিকাকরণের মহড়া খতিয়ে দেখেন। ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে মানুষকে গুজবে কান না দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান। भारत की सरकार सारे देश के लोगों को कोविड से हर प्रकार की प्रक्रिया के माध्यम से सुरक्षित रखना चाहती है। वैक्सीन का डेवलपमेंट भी उसी प्रक्रिया में से एक प्रक्रिया है। सबसे प्राइम हम लोगों का क्राइटेरिया अगर है तो वैक्सीन के ट्रायल्स में वो सेफ्टी है, एफिकेसी है, उसकी इम्यूनोजेनिसिटी है और इनमें से किसी भी चीज के ऊपर कोई कॉम्प्रोमाइज नहीं है। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে সরকার সব দিক খতিয়ে দেখবে। এই প্রসঙ্গে তিনি ভারতের পোলিও টিকাকরণের প্রসঙ্গ তুলে ধরেন। ড হর্ষবর্ধন বলেন, দেশের মানুষ প্রাথমিক পর্যায়ে সন্তানদের পোলিও টিকা দেওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত হলেও পরে এই অভিযান বিরাট সাফল্য অর্জন করে। তিনি বলেন, প্রাথমিকভাবে 4টি রাজ্যে টিকাকরণের মহড়া চালানোর পরেই সারা দেশব্যাপী মহড়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। শুধুমাত্র আসল ভ্যাকসিন প্রয়োগের জায়গায় টিকাকরণের সবকটি পর্যায় মেনে চলা হচ্ছে। প্রায় 2000 প্রশিক্ষক টিকাকরণের প্রস্তুতি নিয়েছেন। সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মানুষকে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের কাজ চলেছে বলেও তিনি জানান। এক টুইটে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম দফায় 1 কোটি স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে লড়াই করা 2 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। জুলাইয়ের মধ্যে আরও 27 কোটি মানুষকে টিকা দেওয়ার কাজ শেষ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, সারা দেশে কোভিড-19 টিকাকরণের জন্য ড্রাই রান বা মহড়া আজ থেকে শুরু হয়েছে। টিকাকরণ কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখা এর উদ্দেশ্য। কোভিড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কোউইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিকল্পনা এবং তা বাস্তবায়নের চ্যালেঞ্জগুলি চিহ্নিত করার কাজ চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সারা দেশে 285টি স্থানে মহড়া চালাচ্ছে। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তত 3টি জায়গায় মহড়া পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও 3টি জায়গায় ভ্যাকসিনের মহড়া চলছে। সফটওয়্যারের মাধ্যমেও নজরদারি চলেছে। উত্তর 24 পরগনার দত্তাবাদে আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আমডাঙ্গা এবং মধ্যমগ্রামে এই ড্রাই রান কোভিড বিধিনিষেধ মেনে চলেছে। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। আজ থেকে সারা দেশ জুড়ে করোনা টিকার ড্রাই রান শুরু হয়েছে। এদিন এ রাজ্যের মহড়া হয়েছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, আমডাঙ্গা এবং দত্তাবাদের 3টি স্বাস্থ্যকেন্দ্রে। সকালে এই ড্রাই ট্রায়াল রান হয়। একটি গ্রামীণ হাসপাতাল ও 2টি আরবান পাবলিক হেলথ সেন্টারকে আগে থেকেই বেছে নেওয়া হয়েছিল। প্রায় 25 জন করে স্বাস্থ্যকর্মীকে এই ড্রাই রানের সঙ্গে যুক্ত করা হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর তাপস রায় জানান, ড্রাই ট্রায়াল রান বলতে কোনো ইনজেকশন বা ভ্যাকসিন প্রয়োগ করা হয় না, কিন্তু বাকি পদ্ধতিগুলো দেখা হয় যাতে কোথাও কোনো ফাঁকফোকর থেকে যাচ্ছে কিনা। এজন্য 5 জন সদস্যকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে বলে তিনি জানান। সুরজিৎ বিশ্বাস, আকাশবাণী সংবাদ। কোভিশিল্ডের পর এবার ভারতে তৈরি কোভ্যাক্সিনকেও জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিসিজিআই এর ছাড়পত্র মিললে বাজারে কোভ্যাক্সিন নিয়ে আসা হবে। ভারত বায়োটেক এবং আইসিএমআর যৌথভাবে কোভ্যাক্সিন তৈরি করেছে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আবার মাইল ফলক স্পর্শ করেছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট আক্রান্তের 2.43%। গত 24 ঘন্টায় সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা আরও কিছুটা কমেছে। সেই সঙ্গে অবশ্য নমুনা পরীক্ষার সংখ্যাও কিছুটা কমেছে। বর্তমানে চিকিৎসাধীন 2,50,183 জন রোগীর চিকিৎসা চলেছে, যা আগের দিনের তুলনায় প্রায় 4,000 কম। মোট আক্রান্তের 40 গুণ রোগী সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.12%।
প্রাক্তন ভারত অধিনায়ক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী হৃদরোগে আক্রান্ত হয়ে আজ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাড়িতে জিম করার সময় তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসএসকেএম এর কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডলের নেতৃত্বে 5 চিকিৎসকের মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসায় যুক্ত আছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভের হার্টে 3টি ব্লকেজ পাওয়া গেছে। একটি ব্লকেজ সরাতে স্টেন্ট বসানো হয়েছে। বাকি 2টি ব্লকেজ বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়। বর্তমানে তাকে ওই হাসপাতালে সাধারণ কেবিনে রাখা হয়েছে। তার অন্যান্য গুরুত্বপূর্ণ মাপকাঠি স্বাভাবিক বলেও হাসপাতাল সূত্রে খবর। সৌরভকে হালকা খাবারও দেওয়া হয়েছে। আমাদের ক্রীড়া সংবাদদাতা জানাচ্ছেন। বাংলার আইকন সৌরভ গাঙ্গুলীর অসুস্থতার খবরে দেশ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আজ সকালে বেহালার বাড়িতে জিম করার সময় হঠাৎ অসুস্থ বোধ করায় সৌরভকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিস এবং স্ত্রী ডোনা গাঙ্গুলী। সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, বোর্ড সচিব জয় শাহ, ভারতীয় জনতা পার্টির রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সহ অনেকেই সৌরভের শারীরিক অবস্থার খোঁজ করেন। দেশের সর্বস্তরের মানুষ তাদের প্রিয় দাদার দ্রুত আরোগ্য কামনা করছেন। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আজ তিনি হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে দেখা করেন। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পুলিশ কমিশনার অনুজ শর্মা তাঁর সঙ্গে ছিলেন। এর আগে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড় সস্ত্রীক হাসপাতালে গিয়ে সৌরভের শারীরিক অবস্থার খবর নেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে শ্রী ধনখড় আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় প্রমুখ সৌরভের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। সুস্থতা কামনা করেছেন বিজেপি সভাপতি সাংসদ দিলীপ ঘোষও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ির অফিসের দায়িত্বে থাকা মানিক মজুমদার করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন। মানিক মজুমদারের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক ব্যক্ত করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি মাসের শেষে ফের এ রাজ্যে আসছেন বলে জানা গেছে। 30শে জানুয়ারি বনগাঁয় তাঁর একটি জনসভা করার কথা। উল্লেখ্য, নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করার পর দলের নেতা কৈলাস বিজয়বর্গীয় তাঁর সঙ্গে ঠাকুরনগরে সাক্ষাৎ করেন। ঠাকুরনগরের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ নিয়ে কিছু বলেন কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কৃষি আইন পাশের পর দেশের সবকটি নির্বাচনেই দল জয় পেয়েছে বলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন। পূর্ব মেদিনীপুরের দাঁড়িবেড়িয়ায় দলীয় সমাবেশে ভাষণে আজ তিনি বলেন, পরিকল্পিতভাবে সংখ্যালঘু শ্রেণীর মানুষকে বিজেপি সম্পর্কে ভয় দেখানো হচ্ছে। এদিনের সভা থেকে তিনি ফের ভাইপোর দুর্নীতি প্রসঙ্গ তোলেন। গরু ও কয়লা পাচার কাণ্ডে সিবিআই শীঘ্রই মূল পাণ্ডাদের পাকড়াও করবে বলে তিনি মন্তব্য করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এদিনের সমাবেশে যোগ দেন। তৃণমূল কংগ্রেস থেকে 4000-এর বেশি কর্মী সমর্থক এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মন্তব্য করেছেন। আজ আরামবাগের গৌরহাটিতে গৃহ সম্পর্ক অভিযানে তিনি অংশ নেন। পরে এলাকার দলীয় কর্মী ও বুদ্ধিজীবীদের নিয়ে স্থানীয় একটি হোটেলে তিনি বৈঠক করেছেন। সিঙ্গুরে যাতে শিল্প স্থাপন করা যায় সেজন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় জানিয়েছেন। আজ হুগলি সিঙ্গুরে বিজেপির যোগদান মেলায় ভাষণে মুকুলবাবু বলেন, বাংলার বেকার যুবকদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে শিল্প স্থাপন প্রয়োজন। সিঙ্গুরে টাটাদের ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে 8ই জানুয়ারি, চলবে 15 তারিখ পর্যন্ত। সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এবং সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার ছবি দিয়ে উদ্বোধন হবে এবারের উৎসবের। আজ কলকাতার শিশির মঞ্চে এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এবারও কম্পিটিশন সেকশন থাকছে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ইনোভেশন ইন মুভিং ইমেজেস 9খানা, কম্পিটিশন ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস 10খানা, এশিয়ান সিলেক্ট নেটপ্যাক অ্যাওয়ার্ড 6খানা, কম্পিটিশন ইন শর্ট ফিল্ম 20টা, কম্পিটিশন ইন ডকুমেন্টারি ফিল্ম 10টা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা আজ বিক্ষোভ দেখান। গত 31শে ডিসেম্বর কেন্দ্রের 4 নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশের 1 কোটি স্বাস্থ্যকর্মী সহ 3 কোটি সামনের সারির করোনা যোদ্ধাকে সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ স্পষ্ট জানিয়েছেন। সারা দেশে কোভিড-19 টিকাকরণের মহড়া আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এবার খবর রাত 10টায়।